ঈদ এলে বাড়ি ফেরার এমন চিত্র খুব সাধারণ। সড়ক, রেল কিংবা জলপথ সবখানেই থাকে উপচে পড়া ভিড়। তবে গেল কয়েক বছর ধরে আকাশ পথেও থাকে ঈদ যাত্রার আমেজ। অল্প সময় আর ভোগান্তিহীন যাত্রায় অনেকেই হাওয়াই জাহাজে চেপে ফেরেন ঘরে। প্রতিবার ঈদ এলে তাই নাগালের বাইরে চলে যায় বিমানের টিকিটের দাম। যাত্রী চাপে অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা আসে এয়ারলাইন্সগুলো থেকে। তবে এবারে চিত্র খানিকটা ভিন্ন। এ পর্যন্ত অভ্যন্তরীণ বিভিন্ন রুটে টিকিটের চাপ তেমন একটা নেই। 25 মার্চ থেকে চাপ বাড়ার প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। তাই বেসরকারি এয়ারলাইন্সগুলো থেকে এখনো পর্যন্ত আসেনি অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা। তবে ঈদের দিন থেকে পরের 3 দিন কক্সবাজার রুটে পর্যটকের চাপ আছে। বাস্তবতা হচ্ছে যে বিগত বছরগুলোতে যেভাবে আসলে ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার একটা প্রবণতা দেখা যেত, বিশেষ করে উত্তরবঙ্গের যে ডেস্টিনেশনগুলো আছে লাইক সৈয়দপুর, যশোর কিংবা দক্ষিণবঙ্গের বরিশাল, যশোরে, এই যে ডেস্টিনেশনগুলোতে আসলে চলতি বছর আসলে সেই ধরনের একটা হিউজ একটা প্রেশার আসলে যাত্রী চাপটা দেখছি না, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এবছর কোনো ধরনের কোনো এক্সট্রা ফ্লাইট আসলে প্রোভাইড করিনি। এয়ারলাইন্সগুলো বলছে সড়ক ও রেল যোগাযোগ সহজ হওয়ায় গেল বছর থেকেই আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম। আগে যে প্রবলেমটা ছিল, ঢাকা থেকে কক্সবাজার যেতে আসলে অনেক একটা লম্বা সময়ের ব্যাপার ছিল, রাস্তাঘাটে অনেক ধরনের হ্যাসেল ছিল, যানজটের ব্যাপার ছিল। উত্তরবঙ্গের কথা বলেন আপনি, সে মানে দেখা গেল যে 12, 14, 15 ঘন্টাও লেগে যেত। সেখানে ট্রেনের অ্যাভেলেবিলিটি আসলে ছিল না। সব কিছু মিলিয়ে আসলে আমি বলবো যে চলতি বছর আসলে সেটা অনেকটা আমি বলবো ওভারকাম করে আসলে রোড ট্রান্সপোর্ট এবং রেলওয়ের যে মানে বেনিফিটগুলো আছে, আমি বলবো যে সেই জায়গাটা অনেক বেশি কমফোর্টেবল হওয়ার কারণে আসলে সেটারও একটা প্রভাব আসলে এয়ার কানেক্টিভিটিতে পড়েছে বলে আমার কাছে মনে হয়। তবে ব্যতিক্রম রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে তাদের অতিরিক্ত 13টি ফ্লাইট চলবে। চাপ থাকে দেখি তো আমরা ফ্লাইটটা বাড়ালাম আর কি, ওই কাভার দেওয়ার জন্য। চাপ থাকে, যাওয়ার সময় একটু চাপ আসছে আমাদের। রাজশাহীতে আমাদের নর্মালি হচ্ছে কি সপ্তাহে 4টা ফ্লাইট, সেই জায়গায় আমরা প্রত্যেকদিনই দিচ্ছি 25 তারিখ থেকে ধরতে গেলে, আর 30 তারিখে তো 2টা ফ্লাইট দিচ্ছি। বরিশালে আমাদের সপ্তাহে 3টা ফ্লাইট, সেই জায়গায় আরও একটা ফ্লাইট বাড়ালাম ঈদের চাপটা সামলানোর জন্য। আর সৈয়দপুরে প্রতিদিন একটা করে যায়, সেই জায়গায় আমরা 2টা করে দিলাম। প্রতিবার ঈদে দেশের যাত্রীদের বিদেশ যাত্রার প্রবণতা দেখা গেলেও এবার সেখানেও ভাটা। তবে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরা যাত্রীর চাপ আছে। নাঈম আবির, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।